ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করেন, তখন সে রাষ্ট্রে জাকাত ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু জাকাত কিভাবে, কতটুকু দিতে হবে সে বিষয়ে অনেকের মধ্যেই আছে নানা প্রশ্ন। কাকে জাকাত দেয়া যাবে আর কাকে দেয়া যাবে না সে সম্বন্ধেও আমাদের অনেকের মনে অস্পষ্টতা আছে। কোরআন মজিদে জাকাতের খাত নির্ধারিত করে দেয়া হয়েছে। এ খাত ছাড়া অন্য কোথাও জাকাত প্রদান করা জায়েজ নয়। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, জাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য, যাদের মনোরঞ্জন উদ্দেশ্য তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরের জন্য। এ আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যাদের জাকাত দেয়া যায়। সূরা তাওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযোগী তারা হলেন: ১. ফকির, যার বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য। ২. মিসকিন, এমন অভাবী যার রোজগার তার নিজের এবং তার ওপরে নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। ৩. জাকাত সংগ্রহ ও বিতরণ কাজে নিয়োজিত কর্মচারী, যার নব্য মুসলিম অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোনো অমুসলিম। ৫. মুক্তিপণ, ধার্যকৃত দাস বা রিকাব। ৬. ঋণী ব্যক্তি, যিনি জাকাতের অর্থে ঋণ পরিশোধ করতে চান। ৭. আল্লাহর পথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত ব্যক্তি। এবং ৮. বিপদগ্রস্ত মুসাফির। এবার দেখে নেওয়া যাক যাদের জাকাত দেওয়া যায় না। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি ন্যূনতম ৮৫ গ্রাম সোনা বা ৫৯৫ গ্রাম রূপার সমপরিমাণ নগদ অর্থ বা সমমূল্যের দ্রব্য সামগ্রী বা বাণিজ্য পণ্যের মালিক, তাকে জাকাত দেওয়া যায় না। এমন ব্যক্তির জাকাত গ্রহণ নিষেধ। নিসাব পরিমাণ সম্পদের অধিকারীকে জাকাত দিলে আদায় হবে না। কেউ তার আপন মা, বাবা, মাতামহ, মাতামহী, পিতামহ ও পিতামহী এবং তাদের পিতামাতাকে জাকাত দিতে পারবে না। একইভাবে নিজের ছেলে, মেয়ে, নাতি ও নাতনি এবং তাদের সন্তানদের জাকাত দেওয়া যায় না। আবার স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। সেবার প্রতিদান, পারিশ্রমিক হিসেবে কাউকে জাকাত দেওয়া যায় না। কর্মচারীর মজুরি, গৃহভৃত্য বা অন্য কোনো কর্মচারীকে মজুরি হিসেবে জাকাত দেওয়া যায় না। অবশ্য মজুরি ছাড়া উপহার হিসেবে তাদের জাকাত দেওয়া যায়। নাইম আরাবি, ঢাকা পোস্ট।